ভাইরে ভাই, আমাদের ঈশ্বরদীতেও যে এতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঈশ্বরদীর এই কন্টেন্ট ক্রিয়েটর ইভেন্টে না গেলে জানতেই পারতাম না। আরে হ্যাঁ চাচি, সত্যি বলছি। আর ইভেন্টটা অনুষ্ঠিত হয়েছে কোথায় জানেন? আমাদের ঈশ্বরদীর বসুন্ধরা আরআরপি সেন্টারের একবারে 12 ফ্লোরে ক্লাউড ভিউ রুফটপ। আর গাইজ, এখানে আমার অনেকগুলো ফ্যান ফলোয়ারের সাথেও দেখা হয়েছে, যারা কিনা আমাকে চিনেই না। ওয়েট, তো কি হয়েছে? আমিও তো ওদের চিনি না। বাই দা ওয়ে, আমার অনেক ঠান্ডা লাগছে, তাই কথাগুলো একটু উল্টা পাল্টা হইতে পারে, মানে বুঝতেই তো পারছো। তো তোমরা ভিডিওটা অ্যাডজাস্ট করে মজা নাও। চলো। হেই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি গালিব ভাই। তো গাইজ, আমার রয়্যাল এনফিল্ডটা বের করে এখন আমরা যাব ঈশ্বরদীর আরআরপির রুফটপে, কেননা ওইখানে আজকে অনুষ্ঠিত হবে ঈশ্বরদীর সব কন্টেন্ট ক্রিয়েটরদের ইভেন্ট, যেখানে ঈশ্বরদীর যত সেরা প্লেয়ার আছে সবাই একসঙ্গে হবে। তাদের মধ্যে আমিও একজন। কেননা আমার ইউটিউব চ্যানেলে 54.2K সাবস্ক্রাইবার। তোমরা অনেকেই জানো না যে আমার ইউটিউব চ্যানেলে এত সাবস্ক্রাইবার আছে। এন্ড আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব ফর শেখ হাসিনা। তোমরা সাবস্ক্রাইব করলেই শেখ হাসিনার দেশে ফিরবে। যাই হোক গাইজ, এবার ভিডিওতে আস। গাড়িটা পার্কিং করে ভেতরে ঢুকতেই দেখি ওমা, ফরাত কাকুর সাথে দেখা হয়ে গেল। বরাবরের মতন লিফটের কাছে আসে দেখি আজকে ওই লিফটটা নষ্ট। গাইজ, আমাদের অনেক লেট হয়ে গেছে, দেখা যাক আমরা যাই কি সিট পাবো না দাঁড়াই থাকা লাগবে। হ্যাঁ পাবো। এইখানে আসার পরে একটা টি শার্ট আর একটা লাঞ্চ কার্ড দিয়ে আমাদের স্বাগত জানাইলো। দেন ভেতরে ঢুকে দেখি ও মা গো, এই হল রুমটা মনে হয় আমাদের জন্যই ডেকোরেশন করছে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই ছিল, যদিও বা অল্প দিছে, ব্যাপার না। দেন রোহানি সাবরিন আপু আমাকে নিয়ে গিয়ে একটা সুন্দর সিটে বসাই দিল, কেননা আপু আমাকে অনেক ভালোবাসে। লেকিন এক সেকেন্ড, তুমি ছুঁয়ে দিলে আর ওইদিকে ইভেন্ট শুরু হয়ে গেছে, আর আমরা এদিকে তো গ্রামের ছেলে তো, তাই হচ্ছে হাত দিয়ে খাওয়া লাগছে, এটাই আমাদের ঐতিহ্য। আমরা কোনোদিন খাইনি তো, তাই। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু মঞ্চে গিয়ে ভাষণ দিলাম, জয় হোক। আর এদিকে এসে দেখি আমার বন্ধুদের খাওয়াই হয়নি। বেশি পটর পটর না করে এক জায়গায় এসে বসলাম, আর ওইদিকে সব সিনিয়র পার্সনেরা ভাষণ দিচ্ছে। আর হ্যাঁ গাইজ, এখানে কি একটা মহামারী ঘটছে জানো? থটস অফ লেওরা ভাইয়ের ভাইরাসে আক্রান্ত ক্রিয়েটরেরা। ভাই, এই লেওরা ভাই যে বাংলাদেশে কি ভাইরাসই দিছে না, মানে গাইজ 2 লাইন ছন্দ বলে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, আর যারা হেডাম ফাটায় এডিট করে ভিডিও আপলোড করে তাদের কোনো ভ্যালুই নাই। আমার সাথে যারা একমত আছো অবশ্যই কমেন্টে ইয়েস বলবা। না হইলে মনে করবো যে তোমরা ওই লেওরা ভাইয়ের ফ্যান। যাই হোক গাইজ, এখানে এসে একটা 17 Pro Maxও পেয়ে গেলাম, যদিও বা এটা মেহেদি ভাইয়ের ছিল। আজকের ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল, তার উপরে ভেতরে আবার এসি চালু করা। এদিকে আবার খলিল কাকু তো ঠান্ডায় কাঁপুনে উঠে গেছে, তাই বেশি লেট না করে কাকুকে নিয়ে নিচে চলে আসলাম। বলতে চান আপনার কেমন হলো এই ক্রিয়েটরটা? অবশ্যই আমার খুব ভালো লাগলো, কিন্তু বেলুন নিয়ে খেলা নাই, এজন্য খুব একটা। আচ্ছা, আসলে বেলুন বাবা তো বেলুন দিলেই ভালো করে দেখাতে পারে, ঠিক আছে? তো রাইট নাও আমাদের সব অনুষ্ঠান শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা বাসার দিকে যাব, চলো চলো চলো। ওমা গাইজ, আমারও ফ্যান আছে, পাইছি, এই দেখো, ওয়াও, ফ্যান ফলোয়ার। যাই হোক গাইজ, ঠান্ডা লাগছে, বেশি বক বক করবো না, ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। আমি ছাদের ওপর বসে ভয়েস ওভার করছি। টাটা, বাই বাই। আর কমেন্ট না করলে কিন্তু তোমাদের সমস্যা আছে। আচ্ছা যাও, কমেন্ট করলে একটা করে ডার্বি সিগারেট দেবো, ওকে?